আজকে আমি আলু দিয়ে ঝিঙে দিয়ে তো বললাম যে পোস্ত করব, তোমাদের কাছে বলিয়েছি। দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি, 3টে বড় বড় আলু, দেখতেই পাচ্ছ। আর এইখানে আমি ঝিঙে কেটে নিয়েছি, কেন ঝিঙে একটু বেশি করেই দিচ্ছি। এইখানে আছে ঝিঙে, 750 ঝিঙে আমি কুচিয়ে নিয়েছি। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, খুব খেতে ভালো লাগে। ওই জন্যে ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, অন্য কিছু তো আর এখন মাছ টাছ করতে পারবো না, ওই জন্য বৃহস্পতিবার বলে নিরামিষ দিয়ে যাচ্ছি। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আজকেও সেই বিউলির ডাল তো তোমাদের দেখিয়েছি, ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে দেখানো হয়নি, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। মাপ মতন তেল দিয়ে দিলাম, আমি কড়া তো বসিয়ে দিয়েছি, মাপ মতন এতে তেল দিয়ে দিলাম, ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটু কড়ার তেলটা একটু গরম হোক। এবারে আমি একটুখানি সাদা জিরে হাতে করে ঘষে দেব, একটু সাদা জিরে, দেখতেই পাচ্ছ সাদা জিরে একটু দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা দিলে কি হবে, একটু টেস্টটা ভালো হয়। একটু সাদা জিরে দিয়ে দিলাম। এইবারে আমি আলুটা ছেড়ে দেবো, একটু ভেজে ভেজে নেব আলুটা। একটু মাপ মতন একটু নুন দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ভাজা ভাজা হোক, তারপরে ঝিঙেটা দেবো, কারণ কি ঝিঙে দিলেই তো জল বেরিয়ে যাবে, তখন আমি আলুটাকে আর ভাজতে পারবো না। ওই জন্য বলি তাহলে ঝিঙেটা একটু পরে দেবো, আলুটা আগে একটু ভাজা ভাজা হোক, তারপর তোমাদের কাছে আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে, সরি, আলু একদম ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দেবো ঝিঙেটা। ঝিঙে তো জানো এমনি খুব নরম, ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশ পোস্তটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। ব্যাস, এবার নিয়ে রেডি। বড্ড কড়াটা নেড়ে যাচ্ছে। এতেও একটু সামান্য নুন দিয়ে দেবো, একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো একটু, 10 মিনিট থাক, 10 মিনিট পরে আবার আসছি। পোস্তটা এবারে নাড়বো, একটু সেদ্ধ হয়ে আসছে, একটু জোরে একটু ফ্লেমটা করে দিলাম, দিয়ে আবার একটু থালাটা চাপা দিতে হবে। 5 মিনিটের মতন আরও লাগবে জানেন। খুলে দেখি হয়েছে কি না। অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মিক্সির মধ্যে পোস্তটা বেটে নিয়েছি, এবারে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটার জায়গাটা, বাটিটা একটু ধুয়ে নিই। একটু পোস্ত না বেশি দিলে আবার একটু পোস্তটা ভালো লাগে না খেতে, ওই জন্য একটু বেশি দিলাম, 50-60 গ্রামের মতন পোস্ত দিয়ে আছে। এবার একটু ফুটে যাক, ফুটে গেলে আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব, আবার 5 মিনিট পরে আসছি। চলে এসেছি 5 মিনিট পরে, দেখি কি হলো। হয়ে গেছে বন্ধুরা পোস্ত। এবারে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। তো পোস্তটা ঘন দিই বলে একটুখানি বেশি হয়। এবার একটু কাঁচা তেল দিয়ে দেব। ব্যাস, কাঁচা তেল একটু ছড়িয়ে দিই, কেন তখন তো একটু অল্প তেল দিয়েছি। কাঁচা তেলটা দিলে এইটা কাঁচা তেলেরই টেস্ট আর কি পোস্তর। না আবার সময় যদি একটু কাঁচা তেল দেওয়া হয়, এতে খুব ভালো টেস্ট আসে। ঝিঙে আলুর পোস্ত একদম রেডি, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, ঝিঙে আলুর পোস্ত একদম রেডি। তোমরাও এরকম করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এত পোস্ত মিষ্টি হয় না, খুব ভালো লাগে আলু দিয়ে ঝিঙে আলুর পোস্ত।